এখনই যদি কার্যকর ব্যবস্থা না নেওয়া যায়, বা আপনি একজন আবহাওয়াবিদ হিসেবে কি মনে করছেন আগামী এক দশকে বা আগামী বছরগুলোতে কোন প্রাকৃতিক দুর্যোগ কোনগুলো বাংলাদেশকে সবচেয়ে বেশি বিপদের মধ্যে ফেলতে পারে, কি ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া উচিত? হ্যাঁ, সুন্দর কোশ্চেন বলেছেন। এখানে দুর্যোগের ভিতরে সবচেয়ে মেন হবে একটা লাইটেনিং। এটা যেহেতু এটা প্রতিনিয়ত জানমালের ক্ষয়ক্ষতি বেড়ে যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে আমাদের বেড়ে যাচ্ছে হিটওয়েভ সংখ্যা। যে এটা হচ্ছে আমরা নরওয়ের সাথে কাজ করেছি, এটা আমরা রিপোর্ট পাবলিশ করেছি, যে রিপোর্টটা নাম চেঞ্জিং ক্লাইমেট অফ বাংলাদেশ। এই ক্ষেত্রে আমরা দেখেছি যে আগে হিটওয়েভটা হতো শুধু মার্চ এপ্রিল মে মাস, কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে যে বর্ষাকালে হিটওয়েভ বেড়ে যাচ্ছে। এটা বেশি না, লাস্ট 12 ইয়ার্সে দেখা যাচ্ছে যে এর ফ্রিকুয়েন্সি অনেক বেশি, বিশেষ করে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসেও। গত বছর সেপ্টেম্বর মাসে 20 তারিখে মেবি আপনার শুধু রাঙ্গামাটি কক্সবাজার সারা বাংলাদেশে তাপমাত্রা 36 পড়ে গেছিল সেপ্টেম্বরের মধ্যে, এবং এর ফ্রিকুয়েন্সি অনেক বেশি। এক্ষেত্রে যে জিনিসটা হবে সবচেয়ে, যদি বর্ষাকালে হিটওয়েভ বেড়ে যায়, সেক্ষেত্রে যেহেতু বর্ষাকালে হিটওয়েভ বেড়ে যাওয়া মানে হচ্ছে ডিসকমফোর্ট বেড়ে যাওয়া। এই সময় কৃষকরা মাঠে কাজ করে হেলথ সেক্টরে বড় ধরনের একটা ইম্প্যাক্ট আসবে। তারপর হচ্ছে আপনার পাওয়ার সেক্টরে বড় একটা ইম্প্যাক্ট। যখন একটা হিটওয়েভ থাকবে প্রচুর লোক এসে চালাবে শহরে, এরকম সব সেক্টরে, এরকম বিভিন্ন সেক্টরে একটা ইম্প্যাক্ট আসবে। তাছাড়া আর একটা জিনিস হচ্ছে আমরা দেখতে উইন্টারে একটা চেঞ্জ দেখা যাচ্ছে, যেটা হচ্ছে রাতের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, দিনের তাপমাত্রা কমে যাচ্ছে। এর বিহাইন্ডে যেটা আমরা দেখতে পাচ্ছি ইদানিং, যে ডেন্স ফগ বেড়ে যাচ্ছে, এর পিছনে পলিউশন একটা কাজ করতেছে। স্যার ইদানিং বলেছে উইন্টারে পাতা পড়া যায় ধোঁয়াশা। বেসিক্যালি এটাও একটা দেখা যাচ্ছে যে যেমন এই লাস্ট উইন্টারে টানা 7 দিনের তাপমাত্রা যেখানে 28 থাকার কথা, সেখানে 14 ডিগ্রি নামে এসেছিল, কিন্তু দিনেরটা, কিন্তু রাতেরটা করে 10-এর উপরে। আপনি কোল্ড বলতে পারতেছে না, প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। আমি ফিল করেছি যে এত ঠান্ডা আমি ঢাকা শহরে পাইনি। এর মানে এর বিহাইন্ডে শুধু এই বছর না, লাস্ট কিছুদিন থেকে, এবং সবচেয়ে রেটটা বেশি হচ্ছে রংপুর থেকে শুরু হয়েছে, কারণ রংপুরে ডেন্স ফগ বেড়ে যাচ্ছে। এবং এটা যদি আমাদের যদি যেভাবে পলিউশন যদি নিয়ন্ত্রণ না করতে পারি, বা এর বিহাইন্ডে যে রিজনগুলো যদি আইডেন্টিফাই না করতে, তাহলে উইন্টারে একটা বিশেষ করে আপনার ভেজিটেবল ক্ষেত্রে বড় একটা ইম্প্যাক্ট আসবে। এবং এক্ষেত্রে ধরেন পোলট্রি সেক্টরে, তারপরে ক্যাটেল সেক্টরে, মানে বহুমাত্রিক সেটার একটা প্রভাব পড়বে।